এসো 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 বিশ্বের যত দেশ, এসো যত জাতি, গাও উল্লাসে প্রভুর নামে সঙ্গীত। এসো 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 বিশ্বের যত দেশ, এসো যত জাতি, গাও উল্লাসে প্রভুর নামে সঙ্গীত। এসো এসো গে ওঠো গো পৃথিবী সব, প্রভু গৌরবে করো গৌরব। গে ওঠো গো পৃথিবী সব, প্রভু গৌরবে করো গৌরব। গে ওঠো গো তারি নামে ভজন স্তুতি। এসো 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 বিশ্বে যত দেশ, এসো যত জাতি, উল্লাসে প্রভুর নামে সঙ্গীতে। এসো এসো জয়গান করি, এসো হে সবাই, পিতা পুত্র পবিত্র আত্মা। জয়গান করি, এসো হে সবাই, পিতা পুত্র পবিত্র আত্মা। প্রেম সরোবর জীবন সাগর, প্রেম সরোবর জীবন সাগর। এসো মোরা গান তারি বেদি। এসো 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 বিশ্বের যত দেশ, এসো যত জাতি, গাও উল্লাসে প্রভুর নামে স্তবীতি। এসো এসো। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। প্রিয়জনেরা, আজ আমরা পরম আরাধ্য ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব পালন করছি। পরম পিতা, তার একমাত্র পুত্র ও পবিত্র আত্মা যে একই ব্যক্তিরূপে নয়, বরং তিন ব্যক্তির অভিন্ন স্বরূপে এক ও অভিন্ন পরমেশ্বর। নবম শতাব্দী থেকে বিভিন্ন সংঘে পর্বটি পালন করা শুরু হয়েছে। খ্রিস্টের ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে এক দেহের আশ্রয়ে পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। খ্রিস্টকে পথ করি একই পবিত্র আত্মার অনুপ্রেরণায় এক হয়ে আমরা পরম পিতার কাছে যেতে পারি। তাই আজকের দিনে আমরা প্রার্থনা করি যেন আমরা সবাই আমাদের এই বিশ্বাসে অবিচল থাকতে পারি। প্রিয়জনেরা, আসুন এই মুহূর্তে আমরা আমাদের সকল পাপ স্বীকার করি, যেন পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে ও অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে
আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, ইহলোকে শান্তি, কারণ গৃহীত ভক্তদের অন্তরে। স্তব করি বন্দনা করি তোমার, পূজা করি তোমার, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরাজ, জনকেশ্বর শক্তির আধার, তোমার প্রতাপানিত মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরে মেশাব, তুমি সে পিতার পুত্র, বিশ্ব পাপহর। আমাদের দয়া করো, বিশ্ব পাপহর। শোনো আমাদের আহ্বান, জনকেশ্বরে দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত। দয়া করো, আমাদের দয়া করো, তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট, তুমি পরাৎপর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে করুণা নিধান পিতা ঈশ্বর, তোমার পিতৃস্নেহ, তোমার পুত্রের অনুগ্রহ ও পবিত্র আত্মার সাহচর্য পেয়ে আমরা ধন্য। কৃতজ্ঞ চিত্তে তোমাকে অনুনয় করি, আমাদের ভালোবেসে
আমাদের মধ্যে তুমি যে কাজ শুরু করেছ তা সুসম্পন্ন করে তোলো। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে এক ও অভিন্ন ঈশ্বর হয়ে যীশু খ্রিস্ট যে ঐশ্য জীবনের সহভাগী হয়ে আছেন, তাঁর মানব জীবনের সহভাগী আমরা যেন সেই ঐশ্য জীবনেরও পরিপূর্ণভাবে সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। আমেন। কাছে দাঁড়িয়ে রইলেন। সেই সময় তিনি সেই ইয়াহুয়ে নামটি ঘোষণা করলেন। তিনি মসির সামনে দিয়ে চলে গেলেন, আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন, ইয়াহুয়ে, ইয়াহুয়ে, করুণা নিধান দয়াময় ঈশ্বর তিনি। সহজে ক্রুদ্ধ হন না তিনি, মহাকৃপাশীল, মহাবিশ্বস্ত তিনি। মসি সঙ্গে সঙ্গে আভূমি প্রণত হয়ে প্রণাম জানালেন। তিনি বললেন, প্রভু, আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে দোহাই তোমার, আমাদের মাঝখানে থাকো, আমাদের সঙ্গে চলো প্রভু। এই জাতির মানুষেরা অবশ্যই জেদি, তবুও আমাদের সেই অপরাধ, আমাদের সেই পাপ ক্ষমা করো তুমি। ওগো, তোমার আপনজন করে নাও আমাদের। প্রভুর বাণী। ধন্যবাদ। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি ওগো প্রভু, ওগো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তোমার সেই মহিমাময় পুণ্যময় নাম। চিরদিন ধ্বনিত হোক তার স্তুতি, তার জয়গান। ও প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ওগো প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি তোমার পবিত্র মহিমার মন্দিরে। চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি তোমার রাজ সিংহাসনে। চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি,
তোমার জয়গান। ওগো প্রভু চিরদিন ধ্বনিত তোমার স্তুতি, তোমার জয়গান। ওগো প্রভু চিরদিন ধ্বনিত তোমার স্তুতি, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি ওগো অতলদর্শী, ওগো খেরুব মূর্তি দুটির উপর দৃষ্টিত তুমি। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার জয়গান। ধন্য ধন্য তুমি আকাশ মণ্ডলে, চিরদিন ধ্বনিত হোক তোমার স্তুতি, তোমার মহিমা গান। ওগো প্রভু চিরদিন ধ্বনিত তোমার স্তুতি, তোমার জয়গান। ওগো প্রভু চিরদিন ধ্বনিত তোমার স্তুতি, তোমার জয়গান। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, তোমরা আনন্দেই থাকো, পূর্ণতা লাভের পথে এগিয়ে চলো। একে অন্যের অন্তরে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলো। হয়ে ওঠো এক মন এক প্রাণ। নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখে চলো। তাহলে সেই প্রেম বিধাতা, শান্তি বিধাতা ঈশ্বর তোমাদের সহায় থাকবেন। তোমরা পবিত্র প্রীতিচুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। এখানকার সমস্ত পুণ্যজনেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা ও পবিত্র আত্মার সাহচর্য তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। আছেন যিনি, ছিলেন যিনি, আহা আসছেন যিনি, সেই ঈশ্বরের জয়, সেই পিতা পুত্র আত্মারই জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারা সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার অনুসারে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু নিকোদেমকে বললেন, ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, বরং তারা সকলে যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে তার মধ্য দিয়ে জগৎ
পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে বিশ্বাস রাখেনি। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। স্বর্গারোহণের পূর্বে যিশু শিষ্যদের এই আদেশ দিয়েছেন, তোমরা জগতে সর্বত্র যাও, মঙ্গল সমাচার প্রচার করো। যারা বিশ্বাস করবে তাদের পিতা, পুত্র ও পবিত্রাত্মার নামে দীক্ষিত করো। ত্রিব্যক্তির নামে আমরা সবাই দীক্ষিত। এর গুণে আমরা হয়ে উঠেছি পরম পিতার সন্তান, তার পুত্র যিশুর ভাই বা বোন এবং পবিত্র আত্মার মন্দির। আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের বিশ্বাসী ভক্ত জনগণ। তিন ব্যক্তিতে এক ঈশ্বর, যা আমাদের বিশ্বাসের ভিত্তি ও কেন্দ্র। এটা এমন একটি রহস্যময় ধর্মতত্ত্ব যা মানবীয় জ্ঞানে ও ভাষায় ব্যাখ্যা করা কঠিন ও অসম্ভব বটে। তাই তৃতীয় পরমেশ্বরের রহস্যকে জ্ঞানের ভাষায় ব্যাখ্যা না করে আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতায় বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করি। ফ্র্যাঙ্ক শিট, একজন ইংরেজ খ্রিস্টভক্ত, পবিত্রতার বিষয়ে এভাবেই বলেছেন, তিন ব্যক্তির ভিন্ন ভিন্ন স্বকীয়তা অথচ এক ঈশ্বর রূপে তাদের অভিন্ন স্বরূপ বা একতা। এটাকে তিনি বৃষ্টির সাথে তুলনা করেছেন। এটা আকারে বাষ্প, এটা আকারে বরফ বা শিলা, আবার এটা আকারে জল। তিন ধরনের জল নয়, কিন্তু একই জল তিনটি ভিন্ন আকারে বা অবয়বে। যদিও এই তুলনাতৃত্বের প্রকৃত ও সম্পূর্ণ সত্তাকে প্রকাশ করে না, তথাপি কিছুটা বুঝতে ও অন্তর্দৃষ্টি লাভ করতে আমাদেরকে সাহায্য করে। থমসন, চতুর্থ গ্রেডের একজন ধর্ম শিক্ষক, তিনটি মোমবাতি আলাদাভাবে জ্বালিয়ে শিক্ষার্থীদের বললেন, তিনটি প্রজ্বলিত মোমবাতি ঈশ্বরের তিন ব্যক্তিরই চিহ্ন। এরপর তিনটি প্রজ্বলিত শিখা একত্রিত করে একটা করে বললেন, পবিত্র তীর্থ ঠিক তদ্রূপ। তিনটি শিখা যদিও আলাদা, তথাপি একত্রিত করার গুণে তারা এক অভিন্ন শিখা হয়ে জ্বলে থাকে। তেমনিভাবে ব্যক্তি হিসাবে তিনজন আলাদা হলেও, আলাদা ভূমিকা পালন করলেও ঈশ্বর রূপে তারা এক। থমাস এডিসন, একজন উদ্ভাবক, বলেন যে আমরা প্রকৃতির ও জীবনের অনেক কিছুকে বাস্তবভাবে দেখি না এবং আমাদের জ্ঞানে তা বুঝি না, তথাপি সেগুলো ব্যবহার করি ও তার অস্তিত্ব আমরা স্বীকার করি। যেমন আলো, বাতাস, বিদ্যুৎ, উত্তাপ, এমনকি ভালোবাসা। এগুলো দেখি না, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে। এগুলোর ভূমিকা ও উপস্থিতি আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। একই সাধারণ জ্ঞান বা ধারণাকে আমরা প্রয়োগ করি পবিত্র তীর্থকে বুঝতে। ত্রিব্যক্তি পরমেশ্বরের রহস্য প্রকাশ করে যে ঈশ্বর তিন ব্যক্তির একটা ভালোবাসার সমাজ, অর্থাৎ কমিউনিটি। পরিপূর্ণ ভালোবাসার বন্ধন বা সম্পর্কের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। পিতা, পুত্র ও পবিত্র আত্মা এমনভাবে সম্পর্কযুক্ত, ভালোবাসার বন্ধনে এমনভাবে আবদ্ধ যে তারা হয়ে উঠেছে এক ভালোবাসারই সমাজ। সাধু যোহন তার পত্রে প্রকাশ করেছেন যে ঈশ্বর প্রেম স্বরূপ বা ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসার পূর্ণ প্রকাশ তার পুত্র যিশুর মধ্য দিয়ে।
মঙ্গল সমাচারে এইভাবেই আমরা শুনলাম, পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে যেন লাভ করে শাশ্বত জীবন, তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে। শিষ্যেরা যিশুকে দেখেছেন, তার কথাও শুনেছেন, যদিও তারা পিতাকে ও পবিত্র আত্মাকে দেখেনি, কিন্তু যিশুর কাছ থেকে পিতার কথা জেনেছেন এবং প্রতিশ্রুত পবিত্র আত্মাকে অগ্নি শিখার আলোকে পেয়েছেন। যিশুর মধ্য দিয়ে শিষ্যেরা তথা আমরা পিতার ভালোবাসা পেয়েছি। যিশুর মধ্য দিয়ে আমরা পিতাকে দেখতে পারি। তিনি বলেন, আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। যিশুর মধ্য দিয়ে আমরা পিতার কাছে যেতে পারবো। পিতাকে জানার ও তার কাছে যাবার অন্য কোনো উপায় বা পথ নেই। অন্যদিকে যিশুই শিষ্যদের তথা বিশ্বাসীদের আশ্বস্ত করেছেন যে আমি পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। সেই সহায়ক পবিত্র আত্মা তোমাদের সব কিছু শিখিয়ে দেবেন। যে পরম পিতা তার একমাত্র পুত্রকে জগতের ও মানুষের পরিত্রাণের জন্য পাঠালেন, সেই পিতাই পবিত্র আত্মাকে পাঠালেন মানুষের জ্ঞান, শক্তি ও সাহস দিতে এবং সঠিক পথে পরিচালনা করতে। সুতরাং পিতা ঈশ্বর প্রেম স্বরূপ, পুত্র ঈশ্বর পিতার প্রেমের পূর্ণ প্রকাশ, পবিত্রাত্মা ঈশ্বর প্রেমের পথে চলার জ্ঞান, শক্তি ও নিত্য সঙ্গী। তিন ব্যক্তি মিলে এক অভিন্ন ঈশ্বর। এক ঈশ্বর রূপে এভাবে সম্পর্কযুক্ত হয়ে বাস করা বা ভালোবাসায় অভিন্ন রূপে থাকা আমাদের জন্য একটি আদর্শ স্বরূপ, যাতে আমরাও তার প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষ পারস্পরিক ভালোবাসায় সম্পর্কযুক্ত হয়ে একত্রে এক হয়ে বসবাস করতে পারি। সাধু পোপ দ্বিতীয় জন পল তার পৈতৃক পত্র ফ্যামিলিয়ারিস কনসোর্সিও 11 নম্বর অনুচ্ছেদে বলেছেন, ঈশ্বর সৃষ্ট মানুষের মধ্যে প্রকৃত ভালোবাসার সম্পর্কে বাস করার ও ভালোবাসার সমাজ গড়ে তোলার সক্ষমতাকে খোদাই করে বা গভীরভাবে অঙ্কিত করে দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। দিন দিন পৃথিবী ছোট হয়ে আসছে। জগতের মানুষ ও দেশ কত বিষয়ে একে অপরের উপর নির্ভরশীল। মানুষের উপরই দায়িত্ব বর্তিয়েছে গোটা প্রকৃতি ও জীব জগতের যত্ন ও সুরক্ষা। বর্তমান সংকটে মানুষ আরও গভীরভাবে উপলব্ধি করছে যে মানুষ ও দেশগুলো মানব কল্যাণের পরিবর্তে নিজ নিজ স্বার্থে জগৎকে ও মানব সমাজকে ব্যবহার করছে। আমরা উপলব্ধি করছি, যখন মানুষ পারস্পরিক নির্ভরশীলতাকে ও সুন্দরভাবে সম্পর্কযুক্ত হয়ে বাস করাকে অবজ্ঞা করে বা অপব্যবহার করে, তখনই জীবনের জন্য ক্ষতি বা ধ্বংস ডেকে আনে। উদাহরণস্বরূপ, বর্তমানে পরিবেশ বিপর্যয়, মানুষের অমানবিক আচরণ ও পাশবিক কাজকর্ম, অনৈতিক জীবনযাপন। ত্রিব্যক্তি পরমেশ্বর যেন আমাদের নতুন অন্তর্দৃষ্টি দান করছেন, যেন আমরা সৃষ্ট জগৎ, জীব ও মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলি ও সুসম্পর্কে বাস করি। ব্যক্তি স্বার্থ নয়, বরং সকলের মঙ্গলের বা কল্যাণের দিকে মনোযোগী হই। প্রতিযোগিতা বা প্রতিশোধ নয়, বরং সহযোগিতা ও ক্ষমাসুন্দর মনোভাব নিয়ে পথ চলি। পবিত্রচিত্ত শুধুমাত্র ঈশ্বরের স্বরূপ বা বৈশিষ্ট্যকেই প্রকাশ করে না, বরং আমাদের শিক্ষা দেয় যে আমরাও মানুষের সাথে ও প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হয়ে এবং একে অন্যের উপর নির্ভরশীল হতে পারি। আমরা যখন এই সম্পর্ককে অবজ্ঞা ও অবহেলা করি, তখনই আমরা নিজ জীবনের জন্য বিপদ ও বিপর্যয় ডেকে আনি। কোভিড-19 যেন তারই একটা জ্বলন্ত প্রমাণ। সৃষ্ট বা প্রকৃতি থেকে উদ্ভূত বিপদ ও বিপর্যয় থেকে উদ্ধার বা মুক্তির উপায় এখনো আমরা জানি না।
তাই তৃতীয় পরমেশ্বরের আশীর্বাদ ও দয়া আমাদের একান্ত প্রয়োজন। সাধু পল করিন্থীয় বিশ্বাসী ভক্তদের আশীর্বাদ করে বলছেন, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পরমেশ্বরের ভালোবাসা ও পবিত্রাত্মার সাহচর্য তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুক। প্রিয়জনেরা, পবিত্র তীর্থের আশীর্বাদ ও অনুগ্রহ আমাদের কতই না প্রয়োজন। এর জন্য দরকার পবিত্র তীর্থের সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করে তোলা। তাই আসুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2-3 মিনিট সময় নিয়ে সারাদিনের সব ভালো কিছুর কথা স্মরণ করে পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। 2-3 মিনিট সময় নিয়ে সকল অবহেলা ও দুর্বলতার কথা মনে করে পুত্র ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করি। 2-3 মিনিট সময় নিয়ে আগামী দিনে ভালো বা উত্তম কিছু যথাযথভাবে করার জ্ঞান, প্রজ্ঞা, সাহস ও শক্তি পবিত্রাত্মা ঈশ্বরের কাছে ভিক্ষা করতে পারি। আসুন প্রতিদিনের জীবনে সর্বমোট 6 থেকে 9 মিনিট সময় পবিত্রাত্মার সাথে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলতে প্রয়াসী হই। তবে এটাও মনে রাখতে হবে যে তৃত্বের সাথে শুধু ব্যক্তির সম্পর্ক ঘনিষ্ঠ হলেই যথেষ্ট নয়, সেই সাথে অন্য সকল মানুষের সাথে, সৃষ্ট জগতের সাথেও সুসম্পর্কে বাস করা একান্ত আবশ্যক। তবেই আমরা সকলে মিলে আনন্দে ও শান্তিতে বসবাস করতে পারব। প্রথম পাঠে সাধু পল বললেন, শোনো ভাই, তোমরা আনন্দেই থাকো, হয়ে ওঠো এক মন এক প্রাণ, নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখে চলো, তাহলে সেই প্রেম বিধাতা, শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন। তৃতীয় পরমেশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। স্বর্গবর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া ও মারিয়া হইতে জন্মগ্রহণ করিলে, পন্তীয় পিলাতে শাসনকালে যাতনা করিলে, ক্রুশবিদ্ধ গত প্রাণ সমাধিস্থ হইলে, পাতালে অবরোহণ করি তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছে, সে স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি।
মণ্ডলীর পরিচালকদের জন্য প্রার্থনা করি, তাদের পরিচালনায় সকলে যেন ঈশ্বরের পরিকল্পনাকে গ্রহণ করে পবিত্রতার ও পূর্ণতার পথে অগ্রসর হতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। ঈশ্বর আমাদের অসীম রূপে ভালোবেসে তার পুত্রকে দান করেছেন। আমরা যেন তার নীতি নির্দেশ ও পথ অবলম্বন করে পরিত্রাণ লাভ করতে পারি। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। ঈশ্বর আমাদের কাছে নিজেকে ত্রিব্যক্তি রূপে প্রকাশ করেছেন। পবিত্র তৃত্বের প্রেম, একতা ও সহভাগিতার সম্পর্ক অনুসরণ করে আমরাও যেন প্রেমের ও শান্তির সমাজ গড়ে তুলতে পারি। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। শিক্ষা, পেশা, পদের বিভিন্নতা সত্ত্বেও আমাদের মধ্যে যেন খ্রিস্টীয় একতা ও শান্তি বিরাজ করে। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা বিশেষভাবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে যে বৈশ্বিক মহামারী দেখা দিয়েছে, প্রার্থনা করি প্রভুর কাছে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, প্রভু যেন তাদের সকলকে অনন্ত শান্তি দান করেন। শোকাহত সকল পরিবারের সদস্যদেরকে তিনি সান্ত্বনা শক্তি দান করেন। যারা এই রোগে আক্রান্ত হচ্ছে তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে। প্রভু যেন তাদের সবাইকে স্পর্শ করেন। সেই সাথে সকল সরকার প্রধান, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেন এই মুহূর্তে একতাবদ্ধ হয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। মানুষের কল্যাণের জন্য তারা যেন পদক্ষেপ নিতে পারে। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা নীরবে এখন প্রভুর চরণে রাখি। হে প্রেমময় পিতা, আমাদের প্রার্থনায় তুমি সাড়া দাও। আমাদের সাহায্যের জন্য তোমার হাত প্রসারিত করো, আশীর্বাদ করো। আমরা যেন তোমার প্রেমে বিশ্বস্ত থেকে পথ চলতে পারি এবং তোমার অনুগ্রহ লাভে বর্তমান সময়ের সংকট থেকে মুক্ত থাকতে পারি। এ আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। নেই সোনাধু মুক্ত মানি, নেই সোনাধু মুক্ত মানি, আর কোন সম্ভার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। সঞ্চয় মোর কিছুই তো না, দিন বেশে তব চরণে দ্বারা। সঞ্চয় মোর কিছুই তো না, দিন বেশে তব চরণে দ্বারা। এদিনতা মোর তোমার সেবা, এদিনতা মোর তোমার সেবা। ও কাজ মনে
ভাই বোনেরা প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে ত্রিব্যক্তি পরমেশ্বর, আমরা তোমার নামে দীক্ষিত হয়েছি। পরমপিতা সন্তান হয়ে, তার একমাত্র পুত্রের ভাই বোন হয়ে, পবিত্র আত্মার মন্দির হয়ে আমরা পরম ধন্য হয়েছি। তোমার চরণে এই অর্ঘ্য অর্পণ করার সময় আমরা তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনের ফলে তিন ঐশ্য ব্যক্তির সঙ্গে আমাদের সেই ত্রিবিধ সম্পর্ক যেন আরো গভীর ও আরো সার্থক হয়ে ওঠে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তার ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করেছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিহিত ও ন্যায্য। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। একদা পাপের কলুষ তোমার সন্তানদেরকে দূরে সরিয়ে নিয়েছিল। প্রসন্ন হয়ে তোমার পুত্রের রক্ত ও আত্মার শক্তিতে সংগৃহীত করে তাদের আবার তোমাতে এক করে নিয়েছ। এভাবে তৃপ্তের একত্রিত জনসমাজ তোমার বহুরূপ প্রজ্ঞার প্রশংসার্থে খ্রিস্টের দেহ ও আত্মার মন্দির হয়ে জন্ম লাভ করে ভক্ত মণ্ডলী রূপে। অতএব স্বর্গদূতদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা তোমার প্রশংসা স্বীকারে উল্লসিত মনে ধ্বনিত করি এই বন্দনা গান। পুণ্য 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 প্রভু, পুণ্য তুমি। পুণ্য 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 প্রভু, পুণ্য তুমি। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বলোকে 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 যিনি প্রভুর নামে আসিতেছে, তিনি ধন্য। ঊর্ধ্বলোকে 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 সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন,
পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক, বিশপ শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ের আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তাঁর দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। মুক্তিদাতার আদেশে ও ঈশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনেরই প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা দান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে শান্তি প্রদান করি।
হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশাব আমাদের শান্তি দান করো। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। প্রভু যিশু ভালোবাসা মিলেছি একতারে, তারি সাথে সেবি মোরা সত্য ভগবানে। যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। স্বর্গে প্রভু ভালোবেসে সবে ভূমিতলে নেমে মৃত্যু সহিল ক্রুশের পরে তারি সে মহাপ্রেমে। যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। ভালোবাসাতে নাই কবিবাদ, ভালোবাসায় নাই ভয়। ভালোবাসাতে সবই ভালো,
সবই আনন্দময়। যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। আধ্যাত্মিকভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণের প্রার্থনা। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো মনে করি আমি তোমাকে আলিঙ্গন করি এবং আমার নিজেকে সম্পূর্ণরূপে তোমার সঙ্গে যুক্ত করি। তোমার থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে গুণাতীত পরমেশ্বর, আজ আমরা তিন ঐশ্য ব্যক্তির আপন স্বকীয়তা ও তাঁদের অভিন্ন স্বরূপের একতা পরম শ্রদ্ধা ও গভীর বিশ্বাসের সঙ্গে স্বীকার করলাম। এই অনুষ্ঠানের শেষে আবার অনুনয় করি, সেই সত্য বিশ্বাসের কথা ঘোষণা করে আমরা আজ এই যে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলাম, তার পুণ্য ফলে যেন তোমার প্রেমময় জীবনের পূর্ণতর সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আসুন খ্রিস্টীয় বিশ্বাসে ও ভালোবাসায় আমরা জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। জয় জয় পিতা, জয় জয় পুত্র, জয় জয় আত্মা, জয় জয় রে, জয় জয় তীত, জয় জয় রে। জয় জয় পিতা, জয় জয় পুত্র, জয় জয় আত্মা, জয় জয় রে, জয় জয় তীত, জয় জয় রে। জয় জয় পিতা, জয় জয় রে, জয় জয় পুত্র, জয় জয় রে, জয় জয় আত্মা, জয় জয় রে, জয় জয় তীত, জয় জয় রে,
জয় পুত্র জয় জয় আত্মা জয় জয় রে জয় জয় তীর্থ জয় জয় রে জয় জয় পিতা জয় জয় পুত্র জয় জয় আত্মা জয় জয় রে জয় জয় তীর্থ জয় জয় রে